প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে দেশের রাজনীতির পথ। জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জুলাই জাতীয় সনদ প্রণয়ন, বাস্তবায়ন, গণভোট ও আগামী সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট চায়, আর এনসিপি জামায়াত জাতীয় নির্বাচনের আগেই চায় গণভোট। জামায়াত অন্যান্য ইসলামী দলগুলোকে সাথে নিয়ে ইতোমধ্যে ৫ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে নির্বাচন কমিশনকে। তবে কি জামায়াত নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে? এমন প্রশ্ন এখন সামনে নিয়ে আসছেন রাজনৈতিক বোদ্ধারা। গত ৩০ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামী ইসলামী পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ৫ দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছে। এরই ধারাবাহিকতায় জুলাই সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনের আগে নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে স্মারকলিপি প্রধান কর্মসূচি পালন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস সহ ৮টি দল। নির্বাচন ভবনের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মেট্রো রেল স্টেশনের কাছে পাকা মার্কেট সংলগ্ন সড়কের পাশে অস্থায়ী মঞ্চ করে সমাবেশ করে জামায়াত। বাকি দলগুলো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ জারি করে নভেম্বরে গণভোট ও সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি সহ ৫ দফা দাবি জানিয়ে ইসিকে স্মারকলিপি দেয় তারা। দাবি না মানলে পরবর্তী আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের প্রস্তাব করেছে। আমরা আজকে ৮টি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি, জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হোক, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, ছাত্র জনতা রক্তের যেই স্বীকৃতি আমাদের দিতে হবে, সেজন্যে জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয়, যেটা কোনো দল প্রস্তাব করেছে। আমরা আজকে ৮টি দল প্রস্তাব করেছি যে জুলাই জাতীয় সনদের স্বীকৃতির জন্য আগে গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। এসব কর্মকাণ্ড করে জামায়াত জাতীয় নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গণভোট আগে দিতে হবে এই দাবির মাধ্যমে জামায়াত দেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়াকে বিভ্রান্ত করছে এবং ইচ্ছাকৃতভাবে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাইছে, এমন অভিযোগ তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক জাহিদুর রহমান। ডক্টর জাহেদের মতে, জামায়াত বুঝতে পারছে নির্বাচনী রাজনীতিতে তারা কাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারছে না, তাই গণভোটের মতো ইস্যু তুলে ধরে তারা রাজনৈতিক ওভারপ্লে করছে, যা শেষ পর্যন্ত জাতীয় নির্বাচন প্রক্রিয়াকে ভঙ্গুর করার কৌশল। জামায়াত নির্বাচনের পরিবর্তে অনিশ্চয়তা তৈরির রাজনীতি করছে বলে অভিযোগ তার। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, সেটা যদি পিছিয়েও যায়, তারপরও গণভোটটা আগে দিয়ে দিতে হবে। মানে নির্বাচনের চাইতে গণভোট বেশি গুরুত্বপূর্ণ। বাঁশের চেয়ে কঞ্চি বড়, সূর্যের চেয়ে বামি করো। জনাব তাহের জামায়াতে ইসলামী নায়েবে আমির এর মানে একটা মন্তব্য করেছেন, বাংলাদেশের জন্য তার ভাষ্য মতে একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের চাইতে সংস্কার করার জন্য গণভোটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদিও গণভোটের যে একটা টান, যে ঢঙে এটাকে প্রপোজ করা হয়েছে, গণভোট ইটসেলফ একটা সংশয় করেছে। আমি জানি না সরকার নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোট দেবে কিনা। যদি দেয় তাহলে এই গণভোটের কপালে খারাপ দেয়। একসময় রাজনীতি ছিল তর্কের, স্বপ্নের এবং মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন সেটি হয়ে উঠেছে ক্ষমতার হিসেবের খেলা। আর তাই ক্ষমতার প্রলোভনে হচ্ছে নানা ষড়যন্ত্র, আবার কখনো হচ্ছে জোট। বাংলাদেশের রাজনীতিতে জোট ও ঐক্যের রাজনীতি নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো আবারও প্রমাণ করেছে রাজনৈতিক জোট মানে কেবল স্বাক্ষর আর সভা নয়, এর মধ্যে থাকে আস্থা, কৌশল, ভবিষ্যৎ হিসাব, এমনকি পারস্পরিক সন্দেহও। যেমন এনসিপি ও জামায়াতের মধ্যে বোঝাপড়া আছে, তবে এটি গোপন রাখতে চায় এনসিপি, এমন অভিযোগ তুলেছে অন্য একটি রাজনৈতিক দল। সম্পর্ক আড়াল করতেই এনসিপি মাঝে মাঝে জামায়াত বিরোধী অবস্থান নেয়, এমন কথাও শোনা যায়। যদিও এটিকে বলা হচ্ছে রাজনৈতিক কৌশল, তবে সাম্প্রতিক এসব ঘটনা বিরোধী রাজনীতির ভেতরে এক নতুন ভাঙনের ইঙ্গিত নাকি অন্য কোনো ষড়যন্ত্র, তা সময়ই বলে দিবে। সঞ্জিত হাসনাত, গ্রিন টিভি নিউজ ডেস্ক।